উপকূলীয় জনপদে জীবন এমনিতেই কঠিন, তার উপর যদি থাকে শারীরিক প্রতিবন্ধকতা তবে পথ হয়ে ওঠে আরও দুর্গম। কিন্তু সেই পথেই হেঁটেছেন এক তরুণ দেবদাস। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দেবদাস হার মানেননি। দৃঢ় মনোবল, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তিতে তিনি শেষ করেছেন তার শিক্ষা জীবন। স্নাতক ডিগ্রি অর্জন করেছেন স্থানীয় কলেজ থেকে। কিন্তু এত অর্জনের পরও আজ বেকার দেবদাস। সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে আবেদন করেও পাননি কোনো চাকরির সুযোগ। কোনো জায়গাতে চিকিৎসাও করাইছি, আমার বাবা মা করাইছে, কিন্তু আসলে খুব একটা উন্নতি হয় নাই। আর এই প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমি লেখাপড়া করেছি। 2005 আমি এসেছি, পাস করেছি এবং অনার্স করছি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে। এই অবস্থায় মাস্টার্সও করছি। এখন বর্তমান বেকারত্বের কারণে কর্মসংস্থান হয় নাই, এখন বেকার আছি। এখন আপাতত বাসায় আপাতত টিউশনই করছি। দুটো একটা বাচ্চা কাচ্চা পড়াই, 8, 6, 7, 8, 9 এর বাচ্চা কাচ্চা এইগুলো পড়াই আর কি, চলছে। আগে প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশে কোটা ব্যবস্থা ছিল, কিন্তু সেই কোটা বাতিল হয়ে যাওয়ার পর থেকে নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে। আগে যেহেতু প্রতিবন্ধীদের একটা কোটা ছিল বাংলাদেশে, পরবর্তীতে কোটা উঠিয়ে দেওয়ার কারণে আমাদের তো মানুষের অনেক টাও হয়ে গেছে চাকরি বা কর্মসংস্থান দিক দিয়ে। বর্তমানে টিউশনি করিয়ে সামান্য যা আয় করেন তা দিয়েই কোনো রকম চলে তার সংসার। মা বাবার মুখে হাসি ফোটাতে চান, কিন্তু সেই স্বপ্নেই থেকে যাচ্ছে। শুধু একটি চাকরির আশায় দিন গুনছেন অদম্য দেবদাস। প্রতিবন্ধকতাকে জয় করেও যদি কর্মসংস্থানের দরজা বন্ধ থাকে তবে সমাজ কিভাবে এগোবে? দেবদাসের মতো হাজারো তরুণ অপেক্ষায় একটি সুযোগের, একটি আশার। দেবদাসের গল্প কেবল একজনের গল্প নয়, এটি সমাজের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেও কর্মসংস্থানের সংকটে পড়েছেন উপকূলের এই তরুণ। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।